হাজার হাজার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। এবার কাদের ঘায়েল করার নির্দেশ দেবেন আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরানের একটি ক্ষেপণাস্ত্র কেন্দ্র আঘাতপ্রাপ্ত হয়নি। ইরানের এই দাবি কি পশ্চিমাদের পরাজয়ের ইঙ্গিত? যুক্তরাষ্ট্র সমর্থিত সামরিক জোট ন্যাটোর সাথেও সরাসরি যুদ্ধে রয়েছে তেহরান। ইরান কি এখন এমন প্রযুক্তি বানাচ্ছে যা যুক্তরাষ্ট্রের হাতেও নেই? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত হামলার পরেও অক্ষত রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার, এমনটি জানিয়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাদিরি বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোতে আসর তো দূরের কথা, একটি পালকের ছোঁয়াও লাগেনি। 20 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এর আগে 13 জুন ইরান জুড়ে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল, যার ফলে 12 দিনের যুদ্ধ চলে দুই পক্ষের মাঝে। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর 24 জুন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের মাধ্যমে ইরান এই যুদ্ধ বন্ধ করতে সক্ষম হয়। তবে সেই যুদ্ধে ইরানের 50% ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসর দাবি করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাদের এই দাবির সাথে বাস্তব চিত্র কি বলছে? ইহুদিবাদীদের এই দাবিকে প্রত্যাখ্যান করে ব্রিগেডিয়ার জেনারেল নাকদি বলেছেন, তারা যে 50% ধ্বংসের দাবি করেছে তা কেবল মিথ্যা নয়, বরং ইহুদিবাদীরা 3% লঞ্চার ও ধ্বংস করতে পারেনি। নাকদি জোর দিয়ে আরো বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দেশীয়ভাবেই তৈরি হচ্ছে। ইরান এখন সংঘাত থেকে শিক্ষা নিয়ে পূর্বের চেয়ে আরো বেশি লঞ্চার তৈরি করছে। আমরা সহজেই কয়েক হাজার মিসাইল লঞ্চার তৈরি করতে পারবো। নতুন ক্ষেপণাস্ত্র দিয়েই কি মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার হবে ইরান? ইরান কেবল আঞ্চলিক শত্রুরই মুখোমুখি হচ্ছে না, এর সাথে জড়িত আছে পশ্চিমা শক্তিও, এমনটি জানিয়ে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার নাকদি বলেন, আমরা ন্যাটোর সাথে সংঘাতে আছি, যেখানে রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য।